السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قالت أمة منهم لما تعظنا قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربي ولعلهم يتقون. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائكه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সকলে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आतिश हिक़द हसद है दिल में मेरा, शोला ज़न बारिशे रहमत से उसको दे मिठा ऐ ज़ुल्मना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। এত মানুষ আওয়াজ হয় না, মুখ খুলে না, কেউ মনে হয় যে কোনো খারাপ কথা বলা হইতেছে। জিকির করতে মন চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মুহাব্বতের সাথে লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah। আসবে কখন প্রিয় আমার এই বুকেতে এই প্রাণেতে, উঠতে বসতে হাঁটতে চলতে এই দিন সেই অপেক্ষাতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दे मुझे इश्क़े मुहम्मद और मुहम्मदियों में गिन, हो मुहम्मद ही मुहम्मद बिरद मेरा रात दीन, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम मुआज़्ज़ज़ उलामा इकराम, আমার জাকিরিন শাকিরিন ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি এক মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার মতো আমার মতো লক্ষ লক্ষ মানুষ ঈমান হারা হয়ে ঈমান এবং ইসলাম থেকে দূরে আছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনাকে আমাকে ঈমানের কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে আল্লাহর হুকুম মানার জন্য, নবীজির তরিকা অনুযায়ী চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি প্রোগ্রামগুলিতে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা ইন্তেকাল করছেন আল্লাহ তাআলা তিনাদের সকলকে মাফ করে জান্নাত নসিব করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে শিফা নসিব করুন। যারা পেরেশানিতে আছেন আল্লাহ তাআলা তাদের সকল পেরেশানি দূর করে দেন। যারা ঈমান ও ইসলাম থেকে অনেক দূরে সরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ঈমান এবং ইসলামের পতাকা তলে আসার তৌফিক নসিব করেন। আমিন। মুহতারাম ও মুআজ্জাজ হাজিরিন, আমার ঠান্ডা লেগে সমস্যা আছে, মহব্বত করে এই এলাকায় থাকি, সবসময় কথাবার্তা মসজিদে বলা হয়। তো আজকের মাহফিলে যে পরিমাণ লোক মসজিদে আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি থাকে, কথাটা ঠিক না? অনেক সময় পরিস্থিতি ভেদে আলোচনার গতি বাড়ে। এখন আলোচনা দুই দিক থেকে গতি কম। একটা হলো শ্রোতা মোটামুটি কম, দ্বিতীয় হলো আমি নিজেই একটু অসুস্থ। যাই হোক না কেন কিছু কথা বলবো, একবারে ছেড়েও দিব না। কথাটা আজকের যেটা সেটা হলো এই ওয়াজ মাহফিল নিয়া। কি নিয়া বলেন? ওয়াজ মাহফিল নিয়া। ওয়াজ মাহফিল নিয়া। আপনারা আমরা কোথায় আসছি বলেন? মাহফিলে। ওয়াজ মাহফিল কোথায় পাইলেন? কেন করতে হবে? ওয়াজ মাহফিল কি করব না করব না? এক করব কি করব না? দুই নাম্বার কথা হলো ওয়াজ মাহফিল ছেড়ে দিব কিনা? তিন নাম্বার কথা হলো ওয়াজ মাহফিলে অনেকে বাধা দেয়, কথা ঠিক কিনা? বাধা দেয় না? বাধা দেয়, ওয়াজ মাহফিল হতে দেয় না। এই সম্পর্কিত আয়াত আপনাদের সামনে সূরা আরাফ 164 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাচ্চারা তোমরা কথা বলো না, একটু মেহেরবানি করে কথা বললে এলোমেলো হয়ে গেলে তোমরা যদি ওয়াজ করো তাহলে তোমরাই আসো। তোমরা ওয়াজ করবা, কথা বলো না, তোমরা মেহেরবানি করে কথা বলো না। তোমরা সামনে কথা বললে তখন কথা শুনতে বলতে অসুবিধা হয়, একদম কথা বলা যাবে না। কে চুপচাপ থাকতে পারবে? একটু বিসমিল্লাহ, আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও। কে চুপচাপ থাকতে পারবে? হাত উঠাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজানের নামাজের আগ পর্যন্ত আমরা কথা বলবো না, বলো।
এশার নামাজের আগ পর্যন্ত কথা বলবো না, এশার নামাজের আগ পর্যন্ত কথা বলবো না, ঠিক আছে? জি বাস, মুখ বন্ধ, কেউ কারোর সাথে ডানে বামে দেখবো না, কারোর সাথে কোনো কথা বলবো না, এখানের কথাগুলি শুনতে চেষ্টা করবো, ঠিক আছে তো? ঠিক আছে? আচ্ছা, মুহতারাম ও মুআজ্জাজ হাজিরিন, বনি ইসরাইল একটা গোত্র, যেই গোত্রের জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী পাঠাইছেন তাদের হেদায়েতের জন্য। আমরা মাহফিলে কেন আসি, মাহফিল আয়োজন কেন করা হয়, বক্তারা কেন বক্তব্য দেন, আমরা কেন শুনি, আয়োজকরা কেন আয়োজন করে, কথা ঠিক কিনা? তিনটা পাঠ হলো না? একটা মাহফিলে কিছু হলো বক্তা, আর কিছু হলো শ্রোতা, আর কিছু মানুষ হলো আয়োজক। বক্তার সংখ্যা একবারে 4-5 জন, এই তো। আয়োজকের সংখ্যা 10-15 জন, 20 জন, 40 জন হইতে পারে। শ্রোতার সংখ্যা অসংখ্য অগণিত হতে পারে, কথা ঠিক কিনা? ওয়াজ মাহফিল, এই শব্দটা ওয়াজ, এই শব্দটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বহু জায়গায় ব্যবহার করছেন, বহু জায়গায়। এই মুহূর্তে আমি গনে আসি নাই কয় জায়গায়। মাউইজাতুন ওয়াজ, যিকরা ওয়াজ, লিমা তাইজুনা, কেন ওয়াজ করো না, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে শব্দটাকে ব্যবহার করছেন। ওয়াজ কি শব্দ বলেন? ওয়াজ। ওয়াজ এক হাদিস না, বহু হাদিসের ভিতরে আপনার এই ওয়াজ শব্দ ব্যবহার করা হয়েছে। কি করা হয়েছে? এক হাদিসে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ওয়াইজুন ফি কলবিহি, প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে আল্লাহ পাক একজনকে ওয়াজ করার জন্য নিযুক্ত করে রাখছেন। একজন মানুষের কলবের ভিতরে, কলব ছিলেন, কলবের ভিতরে একজন ওয়াজকারীকে আল্লাহ পাক কি করছেন? নিযুক্ত করেছেন, ওয়াজকারীকে। তাইলে আবার দিলের ভিতরেও কিছু ওয়াজ একজনে বসে বসে করে, কথা ঠিক? মুহতারাম ও মুআজ্জাজ হাজিরিন, পূর্বেকার জামানায় ওয়াজ মাহফিল আপনার যারা আলোচক ছিলেন তারা মুখলিস ছিলেন, আয়োজক যারা ছিলেন তারা এই জন্যই আয়োজন করতেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দিন শিখানোর জন্য। ওয়াজ যারা করতেন তারাও মুখলিস খাঁটি ছিলেন, একমাত্র আল্লাহর জন্যই কি করতেন? দিনের কথা বলতেন, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। এই জন্য আগের দিনের ওয়াজ আর এখনের দিনের ওয়াজের ভিতরে একটু কোয়ালিটিগত পরিবর্তন হয়েছে। আগের দিনের কোয়ালিটি ভালো ছিল, এখনের দিনের কোয়ালিটি খারাপ হয়েছে, সংখ্যা বাড়ছে। আগের দিনের মানুষ ওয়াজে যেটা শুনতো সেটাই আমল করত, ওয়াজ যিনি করতেন যেটা বলতেন সেটা আমল করতেন। আয়োজক যারা, তারা শুধু আয়োজন নিয়ে পড়ে থাকতেন না, তারা ওই আয়োজন বাদ দিয়ে ওয়াজ মাহফিল ওনারা শুনতেন। এখনের আয়োজকরা, মাফ করবেন নওজোয়ান ভাইরা, আমি আপনাদের জান্নাতে যাওয়ার 2টা পথ বলে দিয়ে যাইব, একদম সহজ, আলোচনায় যদি সময় পাই। এখনের আয়োজকরা শুরু থেকে শেষ পর্যন্ত আয়োজন নিয়ে ব্যস্ত, দিনের কোনো কথা শোনা তাদের সুযোগ নাই। তো যেই জিনিসের আয়োজন করলেন সেটা আপনি যদি না শোনেন তাহলে অন্যরা কেন শুনবে? কথা ঠিক? যে আয়োজন আপনি করলেন সে আয়োজনে আপনিই নাই, আপনি খালি আপেল কিনেন, আঙ্গুর কিনেন, হুজুর গোটে কি খাওয়াইবেন, একদম পাগল হয়ে গেছেন। ভালো, এগুলি খুব মুক্তাসার করবেন, কথা ঠিক? যে কথা হইতেছে এটা আমাকে শুনতে হবে, এই অনুযায়ী আমাকে আমল করতে হবে, কথা ঠিক কিনা? মুহতারাম ও মুআজ্জাজ হাজিরিন, একজন মুখলিস ওয়াইজ আল্লামা আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। রাত্রে দিল্লির মসজিদে ইসলাহি মজলিস করতেন। আপনারা যারা এদিকে আছেন ইসলাহি মজলিস জানবেন, আমি করে দিই মসজিদে কিছু কিছু জানা আছে, হয়তো আজকে বলা যাবে না, সময় থাকলে আরেকদিন বলবো। ইসলাহি মজলিস করতেন। ইসলাহি মজলিস কি? মানুষের নফসের ইসলাম, মানুষের ঈমানের ইসলাম, মানুষের আমলের ইসলাম, মানুষের মুআমালাতের ইসলাম,
মানুষের মুআশারাতের ইসলাহ, মানুষের আখলাকের ইসলাহ, সংশোধন। আপনার আমার বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায় কিনা বলেন, হয় না? হয়। তো ওই জিনিসগুলিকে আমরা যতক্ষণ পর্যন্ত পারি ততক্ষণ পর্যন্ত এটাকে সংশোধন করি, আর যখন না পারি তখন ফেলে দিই। কথা ঠিক কিনা? কথা ঠিক না? তো এখন মুহতারাম ও মুআজ্জাজ হাজিরিন, ইসলাহি মজলিস করতেন সাপ্তাহিক। সাপ্তাহিক মজলিসে 200-250 লোক হইতো। এই লোকগুলি ওয়াজ শেষ করে, ইসলাহি মজলিস শেষ করে উনি বের হচ্ছেন। ইতিমধ্যে বহু দূর থেকে এক লোক এসে বলতেছে যে হযরতের বয়ান কি শেষ হয়ে গেছে? ওনার কাছে জিজ্ঞাসা করতেছে। উনি মসজিদ থেকে বের হচ্ছেন, ওনার কাছে জিজ্ঞাসা করতেছেন যে হযরতের বয়ান কি শেষ হয়ে গেছে? ওনার সাথে আসলে মুহাব্বতের লোকজন আছে, তাদেরকে নিয়ে বের হচ্ছেন। বললো হ্যাঁ, হযরতের বয়ান তো শেষ হয়ে গেছে। हाँ, इतना दूर से आया हूँ बयान सुनने के लिए, सुनने का मौका नहीं मिला। সে বলল, হ্যাঁ, এত দূরের থেকে আসলাম কিছু দিনই কথা শোনার জন্য, শোনার সুযোগ হইল না, বয়ানটা শেষ হয়ে গেল। এখন হযরত বললেন, आप उस बयान को सुनना चाहते हो? आपने की ওই ইসলাহি বয়ানটা শুনতে চান? তিনি বললেন, হ্যাঁ, सुनना चाहता हूं, सुनने के लिए आया हूं। শুনতে তো চাই, শোনার জন্য তো আসছিলাম, শুনবো কোথায়? বয়ান তো শেষ। দেখেন কেমন খাঁটি শ্রোতা, কেমন খাঁটি। বলতেছে যে শোনার জন্য তো আসছিলাম, শোনার তো সুযোগ হলো না, এখন শুনবো কোথা থেকে? তো উনি বললেন যে আপ ঠের যায় ভাই, শোনাতা হুয়া, আপনি থেমে যান, আমি আপনাকে বয়ান শোনাই। পুরো 1 ঘন্টার বয়ান দাঁড়ায়া একজন ব্যক্তিকে শুনাইছে। এখন বক্তবিন্দু যারা ছিল তারা বলতেছে, হযরত इतनी बयानात आप एक आदमी के लिए सिर्फ इतना वक्त तक सुनाया, এত বয়ান, লম্বা বয়ান একটা মানুষের জন্য আপনি এতক্ষণ পর্যন্ত শুনাইলেন। তখন তিনি বললেন, দেখো, আমি 200 মানুষকে যে উদ্দেশ্যে বয়ান করেছিলাম, আমার যে ইরাদা ছিল, ইচ্ছা ছিল, নিয়ত ছিল, আমি একটা মানুষের ব্যাপারে আমি সেই নিয়ত করেছি। ওই 200 মানুষের যেমন হেদায়েত দরকার, একটা মানুষেরও হেদায়েত দরকার। এই জন্য আমি 1 ঘন্টার বয়ান দাড়ি কমা সহকারে একজন ব্যক্তিকে শুনেছি। তো লোক কম হয়েছে দেখে কি বয়ান ছেড়ে দিতে হবে? হ্যাঁ, ছেড়ে দিতে হবে? যাদের কপালে আছে তারা আসবে। তো উনি কেমন খাঁটি লোক যে একজন লোককে পুরো আবার সেই বয়ানটাকে আবার শুনাইছেন, আর ওই একজন লোক দাঁড়ায় এইভাবেই শুনতেছে, যতটুকু লম্বা বয়ান হয়েছিল গোটা বয়ানটাকে সে আবার শুনবে। আমাদের তো কিছু লোক যখন দেখে লোক কম না, লোক হয়েছে না। লোক হওয়া আপনার শর্ত নাকি আপনার শোনা দরকার বলেন তো? তো বয়ানকারী খাঁটি হইতে হবে, শূন্যওয়ালা খাঁটি হইতে হবে। একজন বয়ানকারী যদি খাঁটি হয়, একজন শূন্যওয়ালা যদি খাঁটি হয়, তাহলে ওই একজনের হেদায়েত হবে, ওই একজনের মাধ্যমে সামনে হাজারো জনের হেদায়েত হবে। আর জমা 1 লাখ হয়েছে, কিন্তু কারো কোনো হেদায়েত হয় নাই, কেউ কোনো কথা গ্রহণ করে নাই, তাহলে এইরকম জমা হওয়ার মাঝে কোনো ফায়দা নাই। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন ভাই বন্ধুগণ, আপনাদের সামনে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে বনি ইসরাঈলের যারা আপনার ছিলেন তাদের বহু লম্বা কিস্সা কাহিনী, এদের 3 গ্রুপের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে তুলছেন। বনি ইসরাঈলের একদল লোক শুধু নাফরমানি করত, আর এই নাফরমান লোকদেরকে নাফরমানি থেকে বাধা দিয়ে দ্বীনের পথে আনার জন্য 2 দল চেষ্টা করত। কয় দল? তাহলে অপরাধী দল কয়টা? একটা। আর তাদেরকে অপরাধ থেকে ফিরিয়ে আনার দল কয়টা? দুইটা। এই 2 দল যারা অপরাধ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছে, তাদের 2 দলের অবস্থা 2 রকম। কয় রকম? 2 রকম। এক দলের অবস্থা হলো এই, কিছুদিন পর্যন্ত দ্বীনের কথাবার্তা বলার পরে যখন দেখতেছে এই লোকগুলি অন্যায় অপরাধ ছাড়ছে না, অন্যায় অপরাধ চালাই যাইতেছে, ওয়াজ কোনো কাজে আসতেছে না, তখন তারা তাদের ওয়াজ নসিহত উপদেশগুলিকে বন্ধ করে দিছে। কি করে দিছে বলেন? বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়া
আরেক দল যারা ওয়াজ নসিহত করত তারা বন্ধ করে নাই, তারা চালু রাখছে। এখন যারা বন্ধ করে দিয়েছে, যারা চালু রেখেছে, তাদেরকে বলতেছে ওয়াজ নসিহত করে লাভটা কি? ওয়াজ নসিহত করে লাভ কি? কারণ এরা তো ফিরে আসবে না, এরা তো অপরাধ বন্ধ করে নেই, এরা তো গুনাহ ছাড়ে নেই, এরা তো আল্লাহর পথের প্রতীক হচ্ছে না, তারা তো নেক পথে আসতেছে না, তাহলে ওয়াজ করে লাভ কি? ঠিক এই জামানায় এরকম লোক আছে না নাই? আছে না নাই? বলে হুজুর ওয়াজ করে লাভ কি? ওয়াজে দেয় লাভটা কি? ওয়াজ করে হুজুরের আমল করেনি, আমরা করিনি, ওটা দেখা দরকার নেই। ওয়াজ বন্ধ করা যাবে না। তো যারা বন্ধ করে দিয়েছে, যারা বন্ধ করে নাই, তাদেরকে বন্ধ করার জন্য বলতেছে লিমা তাইদুনা কাউমানিল্লাহু মুহলিকুহুম আও আযিবুহুম আযাবান শাদীদা। দেখো আমরা কিছুদিন পর্যন্ত দিনের কথা বলে তাদেরকে যখন নাকি অন্যায়ের পথ থেকে ফিরাতে পারি নাই, আমরা ওয়াজ এবং নসিহত বন্ধ করে দিয়েছি। তোমাদেরকে বলছি লিমা তাইজুনা, কেন তোমরা ওয়াজ এবং নসিহত করতেছো কাউমানিল্লাহু মুহলিকুহুম, ওই সম্প্রদায়কে যাদেরকে আল্লাহ তাআলা হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন, আও মুআযিবুহুম আযাবান শাদীদা, অথবা কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবেন, তাদেরকে ওয়াজ নসিহত করে লাভটা কি? কথাটা কি বুঝাইতে পারলাম? মাঝামাঝি দল যারা ওয়াজ নসিহত করে ক্লান্ত হয়ে ওয়াজ নসিহত ছেড়ে দিয়ে যারা ওয়াজ নসিহত করতেছে, তাদেরকে বলতেছে কেন ওয়াজ নসিহত করো? কথাটা কি বুঝাইতে পারলাম? সকলে খেয়াল করছেন? এখন যারা ওয়াজ এবং নসিহত অব্যাহত রেখেছে, চালু রাখছে, বন্ধ করে নেই, লোকজন ফিরে আসুক চাই না আসুক, ওয়াজে তাসির হোক চাই না হোক, মানুষ গুনার কাজ ছাড়ুক চাই না ছাড়ুক, নেক কাজ ধরুক চাই নাই ধরুক, ওয়াজ বন্ধ করে নাই, তারা দুইটা সুন্দর চমৎকার উত্তর দিয়েছে। উত্তরটা কি শুনবেন আপনারা? বলেন। আল্লাহ তাআলা বলছেন, তাদের উত্তরটা আল্লাহ তাআলা কোরআন শরীফে ধরে তুলছেন। কি বলেন? মাযিরাতান ইলা রাব্বি ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। এক, মাযিরাতান ইলা রাব্বি ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, যে আমরা ওয়াজ এবং নসিহত চালু রাখছি এই জন্য যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে বারাআতু জিম্মাতি, দায়িত্ব মুক্তির কথাটাকে আল্লাহর দরবারে ধরে তুলতে পারে। আল্লাহ তুমি যে দায়িত্ব আমাদের উপরে দিয়েছিলে সেই দায়িত্ব আমরা পালন করেছি। এক, দায়িত্ব পালন করেছি। দুই, এরা যে ফিরে আসবে না এটার কি গ্যারান্টি আছে? আল্লাহ কোন সময় মানুষকে দিনের পথে নিয়ে আসবেন এটা তো আমি জানি না। আর দ্বিতীয়, আমাদের আশা ভরা যে সমস্ত লোক নাফরমানি করে, অন্যায় করে, অপরাধ করে, সেই লোকগুলি কখনো না কখনো ফিরেও আসতে পারে। তো এই দুই আশায়, এক হলো আল্লাহ পাকের নিকটে আমাদের দায়িত্ব মুক্তির কথা আল্লাহর কাছে বলে তুলে ধরবো, আর দ্বিতীয় নাম্বার আশাও রাখি নৈরাশ না, এই লোকগুলি হয়তো ফিরেও আসতে পারে। তাফসীরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত চালু রাখা এবং বন্ধ করা সম্পর্কে উনি তাফসীর করেন। সেই তাফসীরটা হলো এই যে আপনার তারকুল মাউইজাতি মাসিয়াতুন, ওয়াজ নসিহত ছেড়ে দেওয়া গুনাহে কবিরা। বলেন, ওয়াজ নসিহত ছেড়ে দেওয়া গুনাহে কবিরা। তারপরে ওয়ান্নাহি ওয়ানহা আইদান মাসিয়াতুন, কয় যে কেউ যদি ওয়াজ নসিহত কোথাও হইতেছে এটাকে বাধা দেয় তাহলে এটাও গুনাহে কবিরা। এই ভালো করে শুনে রাখেন, ওয়াজ নসিহত আমরা করি, আমরা যদি মনে করি যে মানুষ তো কথা মানে না, মানুষ তো আসে না, ফিরে আসে না, ওয়াজ নসিহত করে লাভ কি? বন্ধ করে দেই। ওয়াজ নসিহত ছেড়ে দেওয়া গুনাহে কবিরা। আর ওয়াজ নসিহত কেউ না কেউ আয়োজন করতেছে, এলাকার নেতারা, যুবকরা, অমুকে তমুকে মিল্লা, এনে হইতে দেওয়া যাবে না, আজকে দেওয়া যাবে না, অমুক আছে তমুক আছে, এখন না, এই সময় ওয়াজ নসিহত করা যাবে না, ওয়াজ নসিহত বন্ধ রাখেন। হ্যাঁ, নির্বাচন হওয়ার পরে
নির্বাচনের পরে ওয়াজ করেন, আর নির্বাচনের আগে ওয়াজ করেন না। যদি ওয়াজের ভিতরে আবার নির্বাচনের কোনো কথা বলে আমাদেরকে ডিস্টার্ব করেন, তাহলে নির্বাচনের আগে আর হুজুর আপনারা ওয়াজ নসিহত করেন না। ওয়াজকে বাধা দেওয়া এটা গুনাহে কবিরা। কথা বুঝে আসছে কি? আমরা আলেম ওলামায়ে কেরাম মানুষ দিনের কথা শুনে না বিদায় যদি ওয়াজ এবং নসিহত ছেড়ে দেওয়া হয় তাহলে এটাও গুনাহে কবিরা। আর ওয়াজ এবং নসিহতের আয়োজকরা আয়োজন করেছে, এখানে কোন নেতা মন্ত্রী এমপি প্রশাসন কোন দায়িত্বশীল মস্তান কোন ব্যক্তি যদি আপনার কোন ওয়াজ এবং নসিহতে বাধা সৃষ্টি করে তাহলে সে গুনাহে কবিরা করলো। বুঝাইতে পারলাম? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ওয়াজ এবং নসিহত এই যে লিমা তাইজুনা, এটা থেকে আপনাদেরকে কয়েকটা জিনিস হক এবং না হক চিনাইয়া দিতেছি। হক এবং বাতিল কি? হক এবং বাতিল। আপনাদের আমাদের সমাজের ভিতরে অনেক লোক অনেক রকমের মতবাদের আছে না নাই বলেন? আছে না? বিভিন্ন জনের মতবাদ, বিভিন্ন রকমের চিন্তা, বিভিন্ন রকমের আকীদা বিশ্বাস, এক এক জনের এক এক রকম। তো আপনাদেরকে সহজ উপায়ে হক এবং বেদাত আপনাদেরকে চিনিয়ে দিতেছি। চিনতে রাজি? হক উপায়ে কোথায় থাকবেন? অনেক সময় কই যাবো, এতইটা কয়, এতইটা কয়, এতইটা কয়, এতইটা কয়, কথা ঠিক কিনা? এরকম আছে না সমস্যা? হুজুর আপনারা এরকম কয়, ওরকম কয়, কোথায় যাব? আপনাদেরকে হক এবং না হক, হক এবং বাতিলের পরিচয়ের জন্য এই আয়াতে কারিমা থেকে ইস্তেমবাদ করা জিনিস, কয়েকটা জিনিস হক কোনটা না হক কোনটা একদম সহজ উপায়ে আপনাদেরকে শিখিয়ে দিতেছি। শিখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই রাজি? ইনশাআল্লাহ। এক, কেউ করে ওয়াজ মাহফিল, কেউ করে উরুস মাহফিল। কথা বুঝেন নাই? উরুস, ওয়াজ মাহফিল, উরুস মাহফিল। কথা বুঝে আসছে কি? যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে যাবেন, উরুস মাহফিল যেখানে হয় সেখানে যাবেন না, এটা বেদাত। কথাটা কি বুঝাইতে পারলাম? উরুস যারা করে তাদের কাছে ওয়াজের কোনো গুরুত্ব নাই। উরুস না করলে ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। উরুসের গুরুত্ব এত বেশি, ওয়াজের থেকে উরুসের গুরুত্ব যাদের কাছে বেশি, তাদের দাওয়াতে তাদের সাথে কি হবেন না? শরীক হবেন না। বুঝাইতে পারলাম? আচ্ছা, 2 নাম্বার, অনেকের কাছে মসজিদের থেকে মাজারের গুরুত্ব বেশি। মসজিদে জীবনে কেউ না আসলেও, নিজে না আসলেও, কেউ না গেলেও সেটা নিয়ে কোনো ফিকির নেই, কিন্তু মাজারে না গেলে মনে হয় যেন ঈমান আমল সব গেছে গা। যারা মাজারপন্থী, মাজারের দিকে আহ্বান করে, তাদেরকে আপনি খাঁটি মনে করতে পারেন না। মাজারের দাওয়াত দিলে কি করবেন না? যাবেন না, বরং তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসবেন। বুঝাইতে পারলাম? মসজিদে আসা হক, মাজারে যাওয়া না হক। কথা কি বুঝাইতে পারলাম? অনেকে আছে ওয়াজ নসিহত শুনবে না, ওয়াজ শুনবে না, ও নামাজ পড়বে না, কিন্তু মিলাদ ছাড়বে না। কথা বুঝাইতে পারলাম? নামাজ পড়া, মিলাদ পড়া। এমনও কিছু লোক আমাদের সমাজের ভিতরে আছে যারা মিলাদের গুরুত্ব এত বেশি যে মিলাদ না পড়লে নিজের ঈমান যাবে, যারা পড়ে না তাদের ঈমান গেছে। আছে না নাই? আছে। কিন্তু নামাজ না পড়লে নিজেরও কিছু হইল না, যারা পড়ে নাই তাদেরও কিছু হয় নাই। তো নামাজ পড়া আর মিলাদ পড়া, নামাজের গুরুত্ব যাদের কাছে বেশি তাদের লগে থাকবেন, আর মিলাদের গুরুত্ব যাদের বেশি তাদের সাথে থাকবেন না, তাদের ডাকে যাবে না। কথা কি বুঝাইতে পারলাম? খেয়াল করে শুনেন, সহজ উপায়ে হক না হক চিনার জন্য। কথাটা কি বুঝাইতে পারলাম? মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের কিছু ভাই আছেন যাদের কাছে মসজিদে, মাদ্রাসায়, এই সমস্ত জায়গার মাঝে টাকা পয়সা খরচ করার কোনো গুরুত্ব নেই, কিন্তু মাজারে টাকা না দিলে ঈমান আমল সব যাবে। যে দেয় নাই তারও গেছে, এবং যারা দিতেছে তাদের আছে। আছে না? নাই? এরকম মাজারের কথা বললে টাকা পয়সা দিবে, কিন্তু মসজিদ মাদ্রাসার কোনো গুরুত্ব তাদের কাছে নেই। মাজারের গুরুত্ব বেশি, মাজারে দান করার গুরুত্ব বেশি। যাদের কাছে মাজারে দান করার গুরুত্ব বেশি তাদের সাথে থাকবেন
না তাদের কাছে যাবে না, তাদেরকে বুঝায় সমঝায় মসজিদে দান করুক আর না করুক মসজিদে নিয়ে আসবেন। কথাটা কি বুঝাইতে পারলাম? কয়েকটা উপায় হলো না? তাহলে মাজার পন্থী যারা তাদের সাথে যাব না, মিলাদ পন্থী যারা তাদের সাথে যাব না, উরুস পন্থী যারা তাদের কাছে যাব না, ওয়াজ পন্থী যারা তাদের কাছে থাকবো, নামাজ পড়ে যারা তাদের কাছে থাকবো, মসজিদে যারা আসে তাদের সাথে থাকবো। কথা ঠিক আছে? মুহতারাম হাজিরিন, আরেকটা সহজ উপায় হলো এই উরুসের ভিতরে যারা যোগদান করে, উরুস যেখানে হয়, আমার সাধারণত দেখা হলো এই যে ওরা সারা রাত যাই কিছু করে না করে ভালো মন্দ শেষ রাতে ফজরের আগে খানা বিতরণ, খানার আয়োজন, খানা বিতরণ করা হয়। মুহতারাম হাজিরিন, আমরা জানি সকালে নাস্তা খাই, দুপুরে খানা খাই, রাত্রে খানা খাই, বিকালে নাস্তা পানি খাই, রমজান মাসে ভোর রাত্রে খাই রোজা রাখার নিয়তে। কথা ঠিক কিনা? এই তো আমাদের খাবারের স্বাভাবিক তালিকা। আপনি যদি লোকজনকে দাওয়াত দিয়েছেন, আয়োজন করছেন, খাওয়াবেন, তাহলে ফজরের নামাজ পড়ে নাস্তা খাওয়ায় বিদায় দিয়ে দেন। ওদের খানার টাইম হলো একদম একেবারে সেই ফজরের আজান বা নামাজের টাইমে, ওই সময় খানার একটা দুমদারাক্কা চলে। কথা বুঝে আসছে কি? তা বাড়বো তো এইটাও একটা, আপনার যদি রোজা রাখেন তাহলে আরো 1 ঘন্টা আগে খাওয়ায় দেন, ঠিক না কথাটা? আরো 1 ঘন্টা আগে খাওয়ান, যখন সাহারির টাইম থাকে তখন খানা খাওয়ান, তাহলে পরদিন সে রোজা রাখবে, বোঝা গেল এটা একটা আমল। কথা ঠিক কিনা? কিন্তু এই ফজরের টাইমে খানা দিবেন সারা রাত হই হুল্লা করে, এটা কোনো টাইম না। এটাও স্বাভাবিকভাবে এদের বেদাতি হওয়ার এবং আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী জীবন যাপন করার একটা স্পষ্ট প্রমাণ। অতএব মুহতারাম